আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুলিশ কাউকে ধরতে হলে আমাদের অনুমতি লাগবে, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। এই ভদ্রলোক সে একজন সরকারি কর্মকর্তা, একজন সরকারি চাকরিজীবী। সে ময়মনসিংহে কর্মরত। সে ওই কত দূরে সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথি হইয়া, পাশে আবার নেতাও আছিল, অন্যান্য নেতা বিএনপির। উনি বিএনপিরে তেল মারতে গিয়া পরে বলতেছে কেডা আওয়ামী লীগ করে আর কেডা কি করে ওইটা কোনো বিষয় না, কাউরে ধরতে হইলে পুলিশ তার অনুমতি নিতে হইবে। কি রে ভাই, হেতে কেডা পুলিশ কেউরে ধরতে গেলে বলে তার অনুমতি নিতে হইবে। চিন্তা করেন, এখন পুলিশ বাহিনীরে কইতে চায় যে আগে তারই ধরেন, পরে অনুমতি নিয়েন, তারা ধরে নিয়ে যায়, পরে অনুমতি নিয়েন। এদের মতন পাঁচাটা গোলামদের কারণে রাষ্ট্র বারবার বিপদে পড়ে, বারবার বিভিন্ন নেতার পিছনে ঘুইরা রাষ্ট্রটারে নষ্ট করে। এদের মতন মানুষ আওয়াজ তোলেন, এদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে এই ভালো জিনিস নিয়ে কথা বলেন। এই যে ভদ্রলোক যে বক্তব্য দিচ্ছে, বক্তব্য তো আমার বক্তব্য না, বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে, উনি কি বক্তব্য দিচ্ছে এগুলো নিয়ে কথা বলেন। একজন সরকারি কর্মকর্তা, সে কি কারণে রাজনৈতিক বক্তব্য দিল, আর তার বক্তব্যটা কি ছিল? আমার মনে হয় যে ইউনুস সরকার না, সরকারের হাতে নিজেই। চিন্তা করতে পারতেছেন? এইসব লোকের কারণেই রাষ্ট্র বারবার সমস্যায় পড়ে। এইসব কর্মচারী হাতেরে ডাইরেক্ট আকারে গ্রেপ্তার করা দরকার। আবার তার সারি মারি যা আছে আকারে সব বাজেয়াপ্ত, সম্পদ সহ চাকরিও গেছে, সব যাক। আমরা মনে করি নাগরিক হিসেবে যে এইসব রাষ্ট্রীয় কর্মচারী আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেয়, এদেরকে দৃষ্টান্ত শাস্তি না দিতে পারলে রাষ্ট্র ঠিক হবে না। বাকিটা আপনারা বলেন, ভিডিওতে বলেন না, একটা কমেন্ট করতে তো ডরান। আবার 5 টাকা কেজি চাল খাইতে চান, কমেন্ট করতে ডরান। আপনারা একটা ভিডিও শেয়ার করতে ডরান। কোন বেড়ায় বৌলিয়া ভিডিও করে, ওই হাঙ্গাওয়ায় 300 ভিডিও বানায়, হেটটা শেয়ার দেন। আরে ভাই, এইসব ভিডিও শেয়ার করবেন, এইসব বিষয় নিয়ে কথা বলেন, তখন রাষ্ট্র পদক্ষেপ নিতে বাধ্য হইব। এগুলো নিয়ে কথা বলেন, তাহলে দেশে দুর্নীতি কমবো, চাঁদাবাজি কমবো, এইসব নেতা তেল মারা নেতা কমবো, সব কমবো। সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া দরকার, তাহলে তারাও ভালো থাকবো, আমরাও ভালো থাকতে পারবো। বাকিটা আপনারা বললেন কমেন্ট বক্স। ভালো থাকেন।